हम एक चीज़ अपडेट करना चाहेंगे कि फॉर्मर हेड हंटर्स एंड एसेट्यूएल के एथलीट मार्वल इज नो मोर विथ अस। परमात्मा की आत्मा को शांति दे और इसके अलावा उनके परिवार को ये साहस दे कि इस गम की घड़ी में वो आगे जाएं। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। আসবে ঠিকই সিরিয়ালে এই পৃথিবীতে, জন্ম সিরিয়াল মেনটেন করলেও কিন্তু মৃত্যু সিরিয়াল মেনটেন করে না। কে আগে কে পরে যাওয়ার সময় চলে না। ইন্ডিয়ার এক উড়তি তারকা, যাকে ধরা হতো ইন্ডিয়ার ফ্রি ফায়ার কমিউনিটির ভবিষ্যৎ, যা কিনা ছিল ইন্ডিয়া ফ্রি ফায়ার কমিউনিটির নেক্সট রাশার, বেস্ট রাশার, সে আর আমাদের মাঝে নাই। হ্যাঁ, মার্ভেল আমাদের মাঝে নাই, চলে গেছেন না ফেরার দেশ। আর এই বিষয়টা শুনে দেখে মনে পড়ে গেল জেবিচি তার কথা, যে কিনা ছিল আমাদের বাংলাদেশের গর্ব, যে ছিল বাংলাদেশের উড়তি তারকা, যে ছিল বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ভবিষ্যৎ, যে ছিল বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট রাশার। হ্যাঁ, মনে পড়ে গেল জেবিচি তার কথা। সেও আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেকদিন আগে, মনে আছে কি? আমি জানি জেবিচি তার কথা তোমাদের মনে আছে, কারণ সে তো রয়েছে মনের মাঝে গেথে। এখন এই মার্ভেলটাকে তোমরা অনেকেই চিনো না, কারণ ভাই আমরা তো আর ইন্ডিয়ার মানুষ না, আমরা হলাম বাংলাদেশি, সেই হিসেবে অনেকেই চিনো না। তাই তোমাদেরকে বলে দিয়ে জানিয়ে দিই, সে হলো হেড হান্টার্স ই স্পোর্টস এর একজন প্লেয়ার। হ্যাঁ, ইন্ডিয়ার টিম হেড হান্টার্স ই স্পোর্টস এর একজন প্লেয়ার। তার রোল রাশা, এবং সে একজন ভালো মানের খেলোয়াড় ছিল, থাকবেও সে আজীবন। যেরকম ইন্ডিয়ার স্কাইলর্ডকে আমরা বাংলাদেশি ইন্ডিয়ানরাও ভুলতে পারি নাই, জেবিচিতাকেও আমরা যেমন ভুলতে পারি নাই, তেমন এইচএস মার্ভেলকেও আমরা ভুলতে পারবো না। হ্যাঁ, অনেক লিজেন্ড আছে, তারা হয়তো চলে গেছে, আমাদেরকে চির বিদায় জানি। তাদেরকে আমি হয়তো চিনি না, তাদের নামও হয়তো আমি জানি না, এই ভিডিওর মধ্যে তাদের নাম আমি বলতে পারলাম। কিন্তু যাই হোক, নাম জানি বা না জানি, এটাই সত্যি, লিজেন্ড নেভার ডাই। লিজেন্ড কখনো মরে না, বেঁচে থাকে সবার মনের মাঝে। এই যে এইচএস মার্ভেল, তার বয়স 17 থেকে 18, কিন্তু তবুও আমাদেরকে চির বিদায় জানি। এটা শুনে ইন্ডিয়ার অডিয়েন্স তোমরা ভেঙে পড়েছো, আমরা বাংলাদেশিরাও স্তব্ধ। আসলে এরকম ঘটনা আমাদের জেবিচিতার সাথেও ঘটে গেছে, আমরাও ভেঙে পড়েছিলাম তোমাদেরই মতো। তোমার রক্তে আছে স্বপ্ন যত, তারা ছুটছে রাত্রি দিন নিজের মতো। জেবিচিতা সে আমাদের বাংলাদেশের একজন লিজেন্ড, সেও আমাদের ছেড়ে চলে যায় হঠাৎ করে মার্ভেলেরই মতো। তাই তো বললাম, মার্ভেলের এই নিউজটা শুনে মনে পড়ে গেল জেবিচিতার কথা। গাইস, তোমাদেরও কি মনে পড়ে গেল? আমি জানি তাকে তোমরা মিস করতেছো। তা রিভাইভ করছেন, চিতা নিজেকে হিল করছেন, এবং একই সঙ্গে ফ্লিকারের স্নাইপার শটকে এবার আর কোনো ভাবেই কিন্তু তিনি ইগনোর করতে পারবেন না। প্রেশার 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 এন্ড T2R says goodbye. মেনে নিতে হবে, যে চলে যায় সে আর ফিরে আসে না। দুঃখ কষ্ট নিয়েই জীবন, মেনে নিতে হবে, এটাই ভুবন। তো এখন চলো আমরা মার্ভেলের কিছু গেম প্লে দেখে আসি। জেবিচিতাকে নিয়ে কথা বলতেছি, ইন্ডিয়ার অনেকেই রাগ করতেছে আমি জানি। মার্ভেলের টপিক চিতাকে ঢুকিয়ে দিই না ভাই, জেবিচিতা আমাদের যেমন ইমোশন, মার্ভেলও কিন্তু ইমোশন। মার্ভেলও যেরকম উঠতি বয়সে গেছে, জেবিচিতাও সেরকম উঠতি বয়সেই গেছে। তার জন্য তার কথা মনে পড়লো, কিছু কথা বললাম, রাগ করো না প্লিজ। দেখছো কেমন গেম প্লে ছিল, কি ছিল সে প্লেয়ার, একাই স্কট খেয়া দিল, কিছুই মনে হলো না। কমেন্টে সবাই লিখো না, মিস ইউ জেবিচিতা, মিস ইউ মার্ভেল, মিস ইউ অল লিজেন্ড, RIP অল লিজেন্ড। इंसान अपने बीते हुए कल को जख्मों की तरह चाटता है, और जब तक ये बेवकूफ लोग बीते हुए कल को भुला नहीं सकते, ये कभी अपने आने वाले कल को अपना नहीं सकते। হ্যাঁ, মার্ভেল ইউনিভার্স মুভির ভিলেন এই ডায়লগটি দিছিল, ডায়লগটা পিওর সত্য ভাই। এগুলা নিয়ে পড়ে থাকলে চলবে না, এটা স্বাভাবিক, জন্ম মৃত্যু একজন মানুষের আছেই, এটা নিয়ে পড়ে থাকলে চলবে না, না হলে তো সামনে আগাতে পারবে না। হ্যাঁ, ভুলবো না তাদেরকে, গেঁথে থাকবে মনের মাঝে, কিন্তু স্বাভাবিক জীবনযাপন তো করতে হবে। তাই তো শত কষ্ট হলেও ভুলে যাওয়া মানে মুছে ফেলা নয়, ভুলে যাওয়া মানে ভুলে যাওয়ার চেষ্টা করে স্বাভাবিক জীবনযাপন করার সামনে এগিয়ে যাও, এটাই। তাছাড়া আর তোমাদেরকে কি বলে সান্ত্বনা দিব? তাই তো মার্ভেলের এই ক্লিপটা লাগাইলাম, যদি তোমরা বিষয়টা বুঝো। RIP মার্ভেল, RIP জেবিচিতা, চিরবিদায়, ভালো থেকো, মনের মাঝে গেঁথে রাখবো, লেজেন্ড নেভার ডাই। তো সবাই সকল লেজেন্ডের জন্য দোয়া করিও, তাদের জন্য দোয়া করিও, এটাই। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ জন্য টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।